দাদা ভাইয়ের কত ভালোবাসা। ওরে বাবারে, কি হয়েছে? তাকাও তাকাও। এই স্যাম। ও বাবা, Do you wanna stay the night? 'Cause I don't wanna be alone. It's been weighing on my mind for too long, too long. গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে হচ্ছে 7:20। তো উঠেছি অনেকক্ষণ আগে, সূর্য তখন এত ওঠেনি। আমি যখন হাঁটতে উঠেছি সকালে উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে সকালে সব কাজ সারা হয়ে গেল। ঘর মোছা, বাসন মাজা, এই বাসন তো থাকে না সব, তোমার কী বলে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সকালে এই কাজটাই থাকে। আর স্নান করে ঠাকুর থাকে, তারপর রান্নাঘরের কাজ। তো সকালে এগুলো সব হয়ে গেছে। আমি ভাবলাম ছাদে যাই, একটু গিয়ে হাঁটি। অনেক দিন পরে আজকে হাঁটতে আসলাম। সকালে ভোরবেলা উঠলে না বেশ ভালো লাগে। সারাটা দিন, কদিন ধরে একদম ওঠাই হচ্ছে না। এসছি, আজ কালকে সব কেচে দিয়েছি। দেখো জানলায় সব ভরে, সব শুকিয়ে গেছে। এগুলো নামাবো, স্নানটা করবো, ঠাকুর দেবো, ব্যাস। কালকে মেয়ের বাড়ি থেকে এসে আর ব্লগটা শুরু করতে পারিনি। ঘরে রাজ্যের কাজ। দেবনাথও চলে এসেছিলো আমার সাথে সকালবেলা। ওই তোমার সকালবেলা বলছি 10:30, 10:30টার ট্রেনে এসেছি। ধরো 11টা, এখানে 12:30টার মধ্যে চলে এসেছিলাম। এসে তো সব কাজ সারা, রান্না করা, স্নান করা, সোমবারের কালকে ঠাকুর দেওয়া। দেবনাথ এসে ঘরটরগুলো পরিষ্কার করছিল, আমি রান্না করে নিলাম এসেই। তারপরে স্নান করে ঠাকুরটা দিলাম। সোমবার দিনকে ঠাকুর দিতে সময় লাগে, ওই জন্য আর কালকে ব্লগটা করতেও পারিনি, তোমাদের কিছু বলতেও পারিনি। মেয়ের বাড়ি থেকে এসেছি, কারি পাতা, বেগুন টেগুন সব নিয়ে এসেছি, সেইগুলো আজকে রান্না হবে। আর আমি এখন স্নান করে ঠাকুরটা দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। ওইগুলো কেচেছি, ওগুলো সব এখন নামিয়ে রাখবো। আর চলো স্নান করার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এখন 8টা বেজে গেছে। এই সবে স্নান করে আসলাম, এবার ঠাকুরটা দেবো, দিলেই ব্যাস সকালের কাজ মোটামুটি একটু হালকা হবে। এবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাঘরের কাজ আছে, দাঁড়ানোর সময় নেই। অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর দিতে। ঠাকুরের জায়গায় নেই এখন। ঠাকুরটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ঠাকুর দেওয়া হয়ে গেছে, খাবো একটা ডাবের জল। কালকে দেবনাথ এনে রেখেছিল, ছেলে একটা খেয়েছে আর এই একটা আমার জন্য রেখেছে। একটা ডাব নিয়ে চলে এসেছি সকালবেলা। ছেলে কালকে একটা খেয়েছে আর একটা আমার জন্য রেখেছে। দেবনাথ সব যাদবপুর থেকে এনে রাখে। ইস, কি সর্বনাশ, কতটা জল আমি ফেলে দিলাম। ভাবছি কি এতটা জলই হবে না, দেখো 1 গ্লাস হয়ে কতটা জল নষ্ট করে ফেললাম। ওই জন্য বড় জিনিসে জলটা ঢালতে হওয়া উচিত ছিল, আমার ঢালা উচিত ছিল। করলাম, দেখো কতটা জল আমি নষ্ট করে ফেললাম। একদম বুঝতেই পারিনি ডাবটা এতটা জল হবে। খুব মিষ্টি জলটা। এই মেয়ের বাড়িতে বেগুনগুলো নিয়ে এসেছিলাম, ওই দেখো কারি পাতা আর বেগুন। মেয়ের বাড়িতে গেলে এখন ওদের গাছে এত, সেদিনকে বাঁধাকপি খেয়ে এসেছি, গাছের বাঁধাকপি। আর বেগুনগুলো তো অসাধারণ খেতে, একদম ভেতরে কোনো দানা হয়নি, ভেতরে পোকা নেই। আমি এটা দিয়ে একটা গোটা গোটা বেগুন দিয়ে একটা রেসিপি করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে একদিন নিয়েছিলাম, দেবনাথকে করে দিয়েছিল, অল্প কটা নিয়েছিলাম, করে খাওয়া হয়ে গেছে, খুব দারুণ লেগেছে। আর এই কারি পাতাটা তো আমার লাগবে, সকালে ব্রেকফাস্টেও লাগে। আমরা চা খাইনি, দেখো সবে দুধ বসিয়েছি। ছেলে একটু আগে উঠে স্যামকে টয়লেট করে আনলো, চাটা বসে। কেকের মতো নিবি? 10টার সময় চা, 10টার সময় কেউ চা খায়? দেখ তুই, 9:30 বাজে। 9:30 কেউ চা খায়?
কখন স্নান করে সকালবেলা 6টায় উঠেছি, সেই দিকে বসে আছিস। ঘুম লাগে না মোটেও? আমার চোখেই পড়ে এটা। খুব বদমাস এটা। এই লোমে একদম সবই যেন আমরা খেয়ে নিলাম। চাটা ভালো হয়েছে, খা। কি খাওয়াচ্ছে বাবু? বিস্কুট। বাবা আজকে শুকনো খাচ্ছে? কোন দিকে সূর্য উঠেছে? মুডের উপর ডিপেন্ড করো। লঙ্কা পোয়া ভোলা রান্না করব। বাবা বরফ ছাড়াই নিরে বাবু, কখন এই দেখ বড় দাদা ভাইয়ের কত ভালোবাসা। ওরে বাবু রে, কি হয়েছে? কি হয়েছে ওর থতলায়? কামড়েছে? কি হলো? দেখতে দে দাদাকে। হ্যাঁ এগুলো কেমন বদমাস দেখেছিস? দেখতে দেবে না আসলে, ওটা বুঝে আছে। এই মুকুল দেখ দেখ। শ্যাম, তাকাও তাকাও। এই শ্যাম। ও বাবা, এটা কে রে বাপটা? এটা ছিঙ্গু। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট। একটা বাসি রুটি আছে কাল রাত্রির, ওইটাই আমি খাবো। ওই বিউটি পাউডার নেই? খাবো না, বেশি খাবো না, একটাই হয়ে যাবে। খাবি? দেখেছি টিফিন বানাচ্ছি। বাবু কই? ভালো হয়েছে। এই আমি একটা রুটি আর একটা ডিম অমলেট করে নিয়েছি। ভালো লাগছে না। টিফিন খাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, স্যামে মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি, চিকেনটা, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে প্রচুর কাজ। এই দেখো সব মশলা নিয়ে বসেছি, আদা, কাঁচা লঙ্কা। এই কদিন কাঁচা লঙ্কা চিড়ে গুঁড়ো লঙ্কা রান্না খাচ্ছিলাম, আর আজকে আর হবে না সেটা। আজকে প্রচুর মশলা বাটতে হবে। বাবা সব পচে গেছে। আর আমাদের বুঝি আর ব্লগ করা হবে না, আমাদের সব ইন্টারনেট কানেকশন সব বন্ধ হয়ে গেছে। খুব কালকে থেকে কি একদম চলছে না, কি হয়েছে সমস্যা জানি না, কোনো ব্লগ আপলোড করতে পারছি না। কি হয়েছে, শুধু লাল একটা সিগন্যাল দিচ্ছে, আর কিছুই না। কি করব বুঝতে পারছি না, সব বন্ধ হয়ে আছে, ল্যাপটপ ফোন টোন সব বন্ধ। নতুন নতুন খাবার দিতে হবে। এই দেখো কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিলাম, হয়নি এখনো, একটু পেস্ট করতে হবে, একবারে করে রাখবো। অনেকদিন মশলা করা হয় না, আজকে ভাবলাম করবি। দেখো সব মশলা টশলা বাটা হয়ে গেছে, সব কেটে ধুয়ে একদম রেডি করে রান্না করতে চলে এসেছি। এই যে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছি, এখনও রসুনটা করা হয়নি, এর সাথে ছোঁয়াছানি লেগে যাবে বলে। আর এই যে মেয়ের বাড়িতে যে বেগুন নিয়ে এসেছি, গাছের বেগুন, এটা কাসুন্দি বেগুন বানাবো, তার জন্য দেখো বেগুনটা একটুখানি চিড়ে নিয়েছি, পোকা আছে কিনা দেখার জন্য, কিন্তু একটাও পোকা নেই। আর এই যে পোয়া মাছগুলো একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগে বেগুনটা করে নেবো, লাস্টে মাছটা করলেই হয়ে যাবে রান্না। আজকে একদম রেডি হয়ে এসছে, আর একটু সকালেই নামিয়ে নেবো। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। 1টা বেজে গেছে, এখনো রান্নাই করতে পারিনি জানো। সেই রবিবারের ব্লগটা ছেলে এডিট করতে একটু সময় লেগে গেল, এই যে আবার জিমে চলে গেল এক্ষুনি। এই দেখো কাসুন্দি বেগুন আমার একদম রেডি হয়ে গেছে, আর মাছটা রান্না করব। বেগুন কাসুন্দি আমার একদম রেডি, একদম গাছের বেগুন দিয়ে। আর মাছের জন্য দেখো মাছটা সিম্পল বানাবো, একটু ভোলা মাছ, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন আর জল দিয়ে একটু গুলে রেখেছি। আর এই যে 2টো আলু দেবো আমি। চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। দেখো 4 পিস মাছ নিয়েছি, এটা আবার ভেজে মাছগুলো ভেজে নিই, তারপরে আবার রান্না করার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। একটু কালো জিরে দিয়ে দেবো অল্প একটু। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে। টুকু বাসন ছিল আমার, সব মাজা হয়ে গেছে। এই যে একজন ঘুমাচ্ছে। এ স্যাম টাকা, স্যাম ওই দেখে দেখেছো বাবার কথা বললে কেমন টাকা। আমাকে কেউ ভালোবাসে না,
এরা দু ভাই কেউ ভালোবাসে না আমাকে, বলে কেউ মুক্ত মুক্ত করে আছে। ছেলে জিমে গেছে, ওখান থেকে তো ব্লগ করবে, একটু তোমাদের সাথে শেয়ার করবে আজকে ব্লগের মানে জিমে একটুখানি। দেবনাথ এসে ঠাকুরটা দিয়ে দেবে, আমার এখন আর সময় নেই, মাছ রান্না করতে করতে অনেকটা সময় লাগে। Do you wanna stay the night? 'Cause I don't wanna be alone. It's been weighing on my mind for too long, too long. Do you wanna save a life? 'Cause I just really need someone. I've been barely holding on, and I'm still running from my demons. I'm still hiding all my secrets, and I just need someone. হ্যালো এভরিওয়ান, আমি শুভঙ্কর দেবনাথ, ইউ সার্টিফাইড ফিটনেস প্রফেশনাল। সো আমি আজকের ভিডিওর সাথে সাথে আমার নিজস্ব কিছু ওয়ার্কআউট ক্লিপ আমি এখানে অ্যাড করে দিলাম। আজকে আমার ওয়ার্কআউট ছিল, এটা বাঘাযতীনের একটা ভীষণ প্রিমিয়াম জিম। সো যাই হোক, তোমাদের যদি হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড কোনো কোয়ারিজ, কোনো কনসালটেশন আমার থেকে লাগে, আমার থেকে হেল্প লাগে, তো তোমরা অবশ্যই আমাদের দেবনাথ ফ্যামিলি থেকে কমেন্ট করো। তো আমি সবটা কোনো কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো তোমাদের সাথে। ওয়ার্কআউট শেষ হলো, সবটা দেখাতে পারিনি তোমাদের সাথে কারণ ওয়ার্কআউটে ব্যস্ত ছিলাম। তো প্রচণ্ড টায়ার্ড, আজকে ব্যাক আর বাইসেপস হয়েছে। তো দেখতে পাচ্ছ চেঞ্জ করছি, সব হয়ে গেছে অলমোস্ট, জিম পুরো ফাঁকা এই সময়তে। সো বাড়ি যাই, বাড়িকে লাঞ্চ করবো। অ্যান্ড আমাদের বাড়িতে গেলে মা ওখানে হয়তো শ্যুট করে রেখেছে, ওটা আমরা অ্যাড করে দেবো ওখানে। সো তোমরা আগে দেখতে থাকো। তো ভাতটা খাওয়াতে হবে, 1টা বেজে গেছে, এখনও ভিডিও আপলোড করিনি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে যদি গুলে রাখা মশলাটা এবার এটা দিয়ে দেবো। ঠিক, ওর বাবা এসছে, উঠে গেছে। দেবনাথ একটু আগে আমি ওকে ঢপ মারছি যে তোর বাবা এসছে, তখন আমার দিকে তাকালো না, 10 বার ডাকলাম, সারা দিল না আমাকে। জানো এরা কেউ আমায় ভালোবাসতে চাস। এই এখন উঠলি কেন? হ্যাঁ যা, তুই হাতটা দিয়ে। এখন মানে মার্চে বন্দে ভারতটা ভারতে ছাড়ে 6টা 10-এ। এবারে বলছে মানে এখন মার্চে তুই কোনো সিট পাবি না, সেদিনে সব বুক বন্দে ভারতের সিট। এবারে তোমার ওই বলছি এপ্রিলে ফাঁকা হবে, এপ্রিলে পুরীতে গিয়ে কোনো মানে ব্যস্ত দিন। কালকে সকালবেলা এসে কথা বলো, একটু বেলার দিকে একটু বলবো, 3-4 দিনের জন্য যাবো। চুপ করো তো, বলছে 7 দিনের জন্য যাও, আমি না 7 দিনের জন্য যাবো। হ্যাঁ মা কাজে গেছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে দিলাম, এবার এটা কষিয়ে নিয়ে একটু জল দিলে, গরম জল, ব্যাস ভোলা মাছের একটু ঝোল রেডি হয়ে যাবে। আলু দিয়ে হলো কি, হাই নাম নিচে নাম, যত গন্ডগোল হলো ওর সমস্যা। চলে এদিকে চলে আয় না, ঝোল একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলে ব্যাস। দুপুরের মেনু কাসুন্দি বেগুন আর হচ্ছে ভোলা মাছের ঝোল, স্যামের মাংস। খাওয়া হয়ে গেছে স্যামের ভাত। তোমার মেয়ের বাড়িতে বেগুন আনলাম, মোনাদের গাছের বেগুন, ওখানে যা সবজি না একদিন ভালোভাবে খাওয়া যায়। মোনাদের তো অনেক সবজি গাছ লাগিয়েছে, গাছ থেকে সবজি তুললো, লাউ শাক, বেগুন, কাঁচা লঙ্কা থেকে বাঁধাকপি। হ্যাঁ বাঁধাকপিটা আনলাম, আগের দিন খেয়ে আসলাম। হ্যাঁ কি রান্না করছিস আজকে? ওই যে কাসুন্দি বেগুন বানালাম আর মাছ, আর এই যে ভোলা মাছ। এটা কি না, এটা মধু ভোলা বলে। কি মধু ভোলা, দারুণ টেস্ট। গোটা গোটা বেগুন, এই বেগুনটা গোটাই ভালো লাগে, ছোট না। একটু ফেলে দিয়েছি কেন বলো তো, পোকা দেখে, একটা পোকা নেই। এটা ভাত দিয়ে কতটা ভালো লাগবে জানি না, ভালো লাগবে, কিন্তু তার চেয়ে ভালো লাগে পরোটা দিয়ে করলে। আমি তো এদিকে তুমি যে লুচিগুলো করে দেয় না, লুচি দিয়ে এগুলো খেয়েছি, দুপুরে খেয়েছি, ভালো লাগে। 3টে বাজে 20 মিনিট বাকি। দেবনাথ দারুণ আছে আজকে, এরকম অন্যরকম লাগে আজকে অন্যরকম। আচ্ছা কাসুন্দি বেগুন, আগের দিনটা এমনি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। কাল বিকালে বড় লুচি করবে। লুচি করবে কালকে? হ্যাঁ খাওয়াচ্ছি। এখন খাওয়া আগে তারপর বাবু খাবে কি যায় না, ও খাবে না। একদিন বসে থাকে কিরকম ভাত খেতে বসলে, ধরো ধরো
এই দেখ আমরা মাছ খাচ্ছি, তুই তো মাংস খেয়েছিস, চিকেন খেয়েছিস, চিকেন। চিকেন খেলে কি হয়েছে? দেখো খাওয়া দাওয়া তো আমাদের প্রায় হয়ে এসছে, ছেলে এখনও আসেনি, তার আগেই আমরা খেতে বসে পড়েছি। ছেলে আস্তে আস্তে 4টে বেজে যায়। তো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।